হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু বিদ্যাস্তু। বিদ্যাস্তুর আমাদের থিওরি অফ কম্পিটিশনের নেক্সট ভিডিওতে আমরা চলে এসেছি, নেক্সট লেসনে। সরি, আমার মাঝখানে একটু সমস্যা হয়েছিল বলে দুদিন আমি ভিডিও দিতে পারিনি, তো আজকে আবার আমি ক্লাসটা নিচ্ছি। তো আজকে যেটা আমরা আজকে প্রবলেম সলভিংয়ে চলে যাব, ডিএফ এর প্রবলেম সলভিং। এবং যারা এই ভিডিওটা দেখছো, আমাদের যে পেড ব্যাচ রয়েছে, পেড ক্লাসেস রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্ট রয়েছে, সেখানে যদি তোমরা ভর্তি হতে চাও এবং আমাদের এই কোর্স করে তোমরা জব পেতে চাও, আমাদের জব অ্যাসিস্ট্যান্স রয়েছে, তাহলে নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে ফোন করে এখনই অ্যাডমিশন নিয়ে নাও। ডেসক্রিপশনেও আমাদের নাম্বার দেওয়া আছে। আর যদি তোমরা আমাদের কি বলে মাস্টার ক্লাস, ফ্রি মাস্টার ক্লাসগুলো, লাইভ ইন্টারেক্টিভ মাস্টার ক্লাস জয়েন করতে চাও, দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু জয়েনিং লিঙ্ক পেয়ে যাবে। জয়েন করে নাও এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে নাও। চলো শুরু করি এবার ক্লাস। আচ্ছা, আমরা ডিএফ এর আগে নানা রকম এ আর বি নিয়েই কাজ করেছি, তো আজকে আমরা এ আর বি সিম্বল নিয়েই কাজ করব। আজকে যে প্রথম আমরা প্রবলেমটা সলভ করব সেটা হলো রাইট আ ডিএফ এ where number of a equals to 0 mod 2. নাম্বার অফ এ ইকুয়ালস টু 0 mod 2 মানে কি, যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি সেটার ভাগশেষ হবে 0। তাহলে ভাগশেষ কোন সংখ্যাতে 2 দিয়ে ভাগ করলে 0 হয়? সমস্ত ইভেন নাম্বারের। অর্থাৎ আমার যে স্ট্রিংগুলোই অ্যাকসেপ্ট করবে সে প্রত্যেকটা স্ট্রিংয়ে নাম্বার অফ এ যেন ইভেন হয়। যেমন কি কি হতে পারে? আচ্ছা, এইটা যদি একটা সিম্বল হয়, এটা কি ইভেন নাম্বার? না। এটা ইভেন নাম্বার। আচ্ছা, আমি কি এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করব, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি নাম্বার অফ এ আমার ইভেন। আমি আমার বি নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, এইটা কি অ্যাকসেপ্ট করব? হ্যাঁ করব, তার কারণ নাম্বার অফ এ ইভেন। আচ্ছা, এইটা কি অ্যাকসেপ্ট করব? হ্যাঁ করব, কারণ এখানে আমি কোনো এ দেখতে পাচ্ছি না। 0 mod 2 0ই হয়, ঠিক আছে? তো আমার যদি কোনো এ না থাকে তাহলেও আমি সেটা অ্যাকসেপ্ট করব। আর এই এপসাইলন, এটাও আমি অ্যাকসেপ্ট করব, তার কারণ হচ্ছে আমার এখানেও নাম্বার অফ এ কিন্তু ইভেন আছে, ঠিক আছে? মোটামুটি যাই স্ট্রিং হোক, নাম্বার অফ এ আমার ইভেন থাকতে হবে। এ যদি না থাকে তাহলেও সেটা অ্যাকসেপ্ট করব, আর বি এর নাম্বার নিয়ে আমরা ভাববো না। তাহলে এটা কিভাবে করতে পারি? চলো, ফার্স্ট আমার কি দেখেছি, আমার এপসাইলন হলো অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমি এটাকে আমায় ফাইনাল স্টেট করতে হয়। তোমরা জানো আগের ক্লাসে আমরা দেখেছি, যদি এপসাইলন যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে ইনিশিয়াল স্টেজই কিন্তু ফাইনাল স্টেজ হয়। তাহলে এটা আমার ফাইনাল স্টেজ। তাহলে এইখানে নাম্বার অফ এ কি? নাম্বার অফ এ হলো ইভেন, কারণ এপসাইলন অ্যাকসেপ্ট করছে, তার মানে আমার এইখানে যারা যারা অ্যাকসেপ্ট হবে ইভেন হতে হবে। স্বাভাবিক, আমি অ্যাকসেপ্ট তো করবো শুধু যেখানে আমার নাম্বার অফ এ ইভেন হয়। তাহলে এখানে যখন আমার থাকছে তখন নাম্বার অফ এ ইভেন। আমার নেক্সট স্টেজে গেল। আচ্ছা, এটা ধরি 0 স্টেজ, এটা 1 স্টেজ। আচ্ছা, আমার এ নিয়ে গেল, এখানে এ এসছে, তাহলে আমার এখানে কি আছে? নাম্বার অফ এ কটা? একটা। তাহলে এটা আমার অড স্টেজ। তাহলে ইভেন স্টেজ, অড স্টেজ। আচ্ছা, আমার যদি দুটো এ পায় তাহলে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাহলে আমি কি করব? এবার দেখো, এখানে নাম্বার অফ এ এখন কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ এখানে আমার যাই অ্যাকসেপ্ট করবে না কেন তাতে কিন্তু আমার নাম্বার অফ এ ইভেন হবে। বি নিয়ে আমার কোনো চিন্তা নেই, শুরুতেও যত খুশি বি থাকতে পারে, আবার এই এখানে যাওয়ার পরও যত খুশি বি থাকতে পারে। দেখো, ধরা যাক একটা স্ট্রিং, একটা র্যান্ডম স্ট্রিং বলছি, এটা অ্যাকসেপ্ট করবে, কারণ দেখো এখানে নাম্বার অফ এজ আর ইভেন। তাহলে এ এ বি বি এ এ অ্যাকসেপ্টেড। যদি শুধু এপসাইলন হয় তাহলেও অ্যাকসেপ্টেড। তাহলে এটা হলো আমার নাম্বার অফ এ ইকুয়ালস টু 0 mod 2। গট ইট? যদি এটা আমাদের পরীক্ষায় আসে আমরা চোখ বুঝে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দেবো। ঠিক যদি আবার বলা হতো যে নাম্বার অফ এ আমার অড হবে, কিচ্ছু না, সেক্ষেত্রে আমরা কি করতাম? এটাকে আমাদের ইনিশিয়াল স্টেজ করে দিতাম, 0 স্টেজ, এইটাকে আমরা ফাইনাল স্টেজ করে দিতাম। তাহলে দেখো, এপসাইলন অ্যাকসেপ্ট হবে না, কারণ নাম্বার অফ এ অড হতে হবে, 1 দিয়ে শুরু হবে, একটা হলে আমার অ্যাকসেপ্টেড।
দুটো হলে অ্যাকসেপ্টেড নয়, তিনটে হলে অ্যাকসেপ্টেড। তাহলে এইটা হলো গিয়ে আমাদের নাম্বার অফ এ ওয়ান মোর, অর্থাৎ নাম্বার অফ এ ইভেন হলে এটা করব, নাম্বার অফ এ অড হলে করব। বিজু যদি নাম্বার অফ বি এর কথা বলে জাস্ট এর জায়গায় আমরা বিটা বসিয়ে দেবো। ক্লিয়ার? ক্লিয়ার? আমি এটাকে আবার ফাইনাল স্টেজ করে এটাকে আমি এ করে দিচ্ছি, ইনিশিয়াল স্টেজ করে দিচ্ছি, যেহেতু এটাই আমাদের প্রশ্ন ছিল। এটা আমি মুছে দিচ্ছি। চলো ডান। আমরা এবার পরের প্রশ্নতে যাই। আচ্ছা, নেক্সট প্রবলেম আমার কি আছে, আমি এটা ডট ডট দিয়েছি রাইটার ডিফ এ, যেখানে নাম্বার অফ এ আমার কত 0.2, মানে আগেরটাই নাম্বার অফ এ হলো ইভেন আর নাম্বার অফ বি হলো 0.2। অ্যান্ড এইবার আগের বার কি আমার বির কাউন্ট নিয়ে চিন্তা ছিল না, কিন্তু এবার আমাকে নাম্বার অফ এও ইভেন থাকতে হবে, নাম্বার অফ বিও ইভেন থাকতে হবে। বুঝতে পারছি এপসাইলন অ্যাকসেপ্ট করবে, কারণ সেখানে নাম্বার অফ এ আর বি দুটোই ইভেন। তারপরে কি অ্যাকসেপ্ট করবে? এ অ্যাকসেপ্ট করবে, বি বি অ্যাকসেপ্ট করবে, এ বি অ্যাকসেপ্ট করবে না, দুটোই অড। এ বি এ অ্যাকসেপ্ট করবে না, তার কারণ নাম্বার অফ এ ইভেন রয়েছে কিন্তু বি ইভেন নেই। এ এ বি বি অ্যাকসেপ্ট করবে, বি এ বি এ অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ আমাকে দুটো সিম্বলই ইভেন হতে হবে। ঠিক আছে, চলো একটু এটা কিন্তু মনোযোগ দিয়ে করার, ভালো করে শোনো। এটা বারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, গেটে আসে এবং যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষাতেও কিন্তু আসে। তো এইটা একটু মন দিয়ে করতে হবে। আমরা এখন একদম প্রপার জায়গায় পৌঁছে গেছি যেখানে আমাদের সমস্ত প্রশ্ন কিন্তু একটু মন দিয়ে করতে হবে। আশা করি এটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিয়েছো বা নিজেরা প্র্যাকটিস করে নিয়েছো। তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো নাম্বার অফ এও ইভেন, নাম্বার অফ বিও ইভেন, তাহলে আমি কতগুলো লিখছি। এপসাইলন এটা অ্যাকসেপ্ট করবে, করবে, অর্থাৎ এপসাইলন যদি আমার হয় তার আমি সেখানে পরে আসি। দেখো কি কি কম্বিনেশন হতে পারে সিম্বলসের। এটাতে কি আছে? নাম্বার অফ এও ইভেন, নাম্বার অফ বিও ইভেন। তাহলে একটা হতে পারে ইভেন ইভেন, যে নাম্বার অফ এও ইভেন, নাম্বার অফ বিও ইভেন। আরেকটা কি হতে পারে? এ ইভেন কিন্তু বি অড। তাহলে আমি কি লিখতে পারি? এটা অ্যাকসেপ্ট করবে না, এটা অ্যাকসেপ্ট করবে, এটা অ্যাকসেপ্ট করবে না। ইভেন অড, যেখানে নাম্বার অফ এ হলো ইভেন ইভেন আর নাম্বার অফ বি হলো অড। এখানে দুটোই ইভেন, এখানে নাম্বার অফ এ ইভেন, নাম্বার অফ বি অড। আরেকটা কি হতে পারে? উল্টোটা, অড ইভেন, অড ইভেন। যেমন এটা নাম্বার অফ এ অড কিন্তু নাম্বার অফ বি ইভেন। ঠিক আছে, আর লাস্ট একটাই কম্বিনেশন পড়ে থাকে, অড অড। যেমন ধরো এ বি, অড অড, অড অড। আমি এই চারটেকেই স্টেজ ধরে নিই। বাহ, এটা খুব সুন্দর দেখতে লাগছে। তো আরেকটা নিচে দিলে স্মাইলি হয়ে যায়। ঠিক আছে, তো আমার এই চারটে স্টেজ রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি কোথায় অ্যাকসেপ্ট করব। আমার এখানে নাম্বার অফ এ আর নাম্বার অফ বি দুটোই আমার অ্যাকসেপ্ট করতে হবে এবং এপসাইলনও অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এটা আমার ইনিশিয়াল স্টেজ হবে। আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, আমার ইনিশিয়াল স্টেজ। এইবার আমি এক এক করে দেখব যে এক একটা সিম্বল এলে আমার কোথায় যাওয়া উচিত। ঠিক আছে, ধরো আমার ফার্স্টে এসছে এটা এ এসছে, তাহলে এখানে নাম্বার অফ এ কি? অড, আর একটা এ রয়েছে। আর নাম্বার অফ বি কি? বি নেই আমার এখানে, ইভেন, তাই তো? তাহলে অড ইভেন, অর্থাৎ একটা যদি আমার এ পাই আমি, আমার কোন স্টেজে যাবে? অড ইভেন। ক্লিয়ার? ভালো করে বোঝার চেষ্টা করো। একটাই এ পেয়েছে আমার ইনিশিয়াল স্টেজ থেকে, সেখানে এর সংখ্যা কত? আমার অড, আর বি নেই, তাহলে ইভেন। তাহলে আমার এসছে অড ইভেন স্টেজ। আচ্ছা, যদি আমার একটা বি পেতো তাহলে কি হতো? বি কি? অড, কিন্তু এ আমার ইভেন। ঠিক, আমি এটাকে এই জায়গাটায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে।
শুধু যদি বি পেত ইনিশিয়াল স্টেজে, আমার এ নেই, অড, বি একটা আছে ইভেন, অর্থাৎ অড ইভেন, সরি উল্টো হয়ে যাবে, হ্যাঁ বি পেয়েছে, এ পাইনি, ঠিক আছে, তাহলে নাম্বার অফ এ কি ইভেন আর নাম্বার অফ বি কি অড, রাইট? নাম্বার অফ এ এবার ইভেন, নাম্বার অফ বি এবার অড, তাহলে ইভেন অড আমার ওই স্টেজ। তাহলে যদি বি পায় আমার যাবে ইভেন অডে, কারণ এখানে এর সংখ্যা ইভেন, বি এর সংখ্যা অড, আমি এ বি হিসেবেই লিখছি, হ্যাঁ এখানে ইভেন ইভেন, একটা এ পেলে এখানে অড ইভেন, তাহলে এই স্টেজটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, মানে বি পেলে এখানে যাবে আর এ পেলে এখানে আসবে, ক্লিয়ার? আচ্ছা এবার এই স্টেজটায় আসি, এখানে কি আছে, আমার এ আছে, একটা এ আছে, যদি এখানে আরেকটা এ পায় তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ইভেন ইভেন, একটা এ পেয়ে এসেছিল, এই স্টেজ থেকে যদি আবার এ পায় কি হয়ে যাচ্ছে আমার ইভেন ইভেন, তাহলে চলে গেল আমার এইখানে, দেখো এ এ, ঠিক আছে? এইবার নেক্সট এই স্টেজ থেকে যদি বি পায় অড ইভেন, মানে নাম্বার অফ এ একটা, নাম্বার অফ এ একটা, তারপরে যদি বি পায় অড 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 অড, এই পাওয়ার পর যদি বি পায়, দেখো এ বি অড অড, তাহলে আমার এই স্টেজটাও কমপ্লিট, এ বেরিয়ে গেছে বি বেরিয়ে গেছে। এই স্টেজে আসি, ইভেন অড, অর্থাৎ একটা বি পেয়েছে, এরপরে যদি একটা এ পায় আবার কি হচ্ছে দেখো অড অড, অর্থাৎ এখান থেকে যদি এ পায় আমার এখানে আসবে, এই যে বি এ অড অড, আবার এ বি অড অড, দুটোতেই কি আসছে অড অডে আসছে। আচ্ছা এখান থেকে আমার এ বেরিয়েছে, এখান থেকে যদি আমার বি বেরোয়, যদি আমি ধরে নিই বি বি পেলো, বি বি পেলো, তাহলে ইভেন ইভেন, মানে এ নেই আর বি দুটো ইভেন, তাহলে এখানে বি পেলে আবার কোথায় আসবে ইভেন ইভেনে, গট ইট? বি বি আমার আবার ইভেন ইভেনে চলে যাচ্ছে, একটা বি পেলে ইভেন অড ছিল, আরেকটা বি পেলে ইভেন ইভেন, ও যত খুশি এ নিতে পারে, নিয়ে আবার বি নিতে পারে, এ ধরা যাক এ বি এ বি, এটা তো আমার অ্যাকসেপ্ট করার কথা, দেখি তো এইখানে আমি পাচ্ছি কিনা এ বি, আচ্ছা এখান থেকে এখনো কিছু বেরোয়নি, তারপরে আমি ওটা চেক করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এবার এইটা থেকে এটাতে দেখি, এটাই আমার বি বেরিয়ে গেছে এ বেরিয়ে গেছে, এবার অড অডটা থেকে আমাকে বের করতে হবে, তাহলে এ বি পেয়েছে, এ বি পেয়েছে, এবার যদি একটা এ পায়, নাম্বার অফ এ হলো ইভেন কিন্তু নাম্বার অফ বি হলো অড, নাম্বার অফ এ হলো ইভেন, নাম্বার অফ বি হলো অড, অর্থাৎ আমার যদি এ বি এ পেলো আরেকটা, মানে এখান থেকে এ বেরোবে যাবে ইভেন অডে, অর্থাৎ এইখানে ইভেন অড, এ দেখো এ বি এ, এর সংখ্যা দুটো এ নিচ্ছে, একটা বি নিচ্ছে, ইভেন অড। আচ্ছা এটা এখান থেকে যদি বি পায়, অর্থাৎ এ বি এসছে, এ বি এসছে, এ বি এসছে, যদি এবার একটা এ পায়, না সরি এ পেয়ে গেছে, এবার যদি বি পায়, তাহলে নাম্বার অফ এ হলো অড আর নাম্বার অফ বি হলো ইভেন, ঠিক আছে? তাহলে কোথায় যাবে, এখান থেকে যদি বি পায় কোথায় যাবে অড ইভেন, কমপ্লিট, আমাদের ডিএফএটা কমপ্লিট। কি করে বুঝতে পারছি ডিএফএটা কমপ্লিট দেখি, আমি একটা চেষ্টা করছিলাম অ্যাকসেপ্ট করানোর, এ বি এ বি, আমার এ বি এ বি যদি পায় আমাকে অ্যাকসেপ্ট হবে, এ বি এ বি অ্যাকসেপ্টেড, এই ডিএফএটা সমস্ত সেই স্ট্রিংসগুলো অ্যাকসেপ্ট করবে যেখানে নাম্বার অফ এ ইভেন, নাম্বার অফ বি অড। আমি এই জায়গাটা মুছে এই কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় স্ক্রিনশট তুলতে এবং নোটস করে নিতে। নাম্বার অফ এ 0 mod 2 ব্র্যাকেটে ইভেন, নাম্বার অফ এ ইভেন, আর নাম্বার অফ বি ইকুয়ালস টু 0 mod 2, এটা বোথ, এটাও ইভেন। খুব ইম্পর্টেন্ট, আমরা এমনিতে চোখে দেখে এটা বুঝতে পারছি, আমি চারটে এ করবো, এদিকে বি ঘোরাবো, এদিকে বি ঘোরাবো, এদিকে এ ঘোরাবো, এদিকে এ ঘোরাবো,
যদি এই প্রশ্নটা আসে আমাদের চোখের সামনে যেন এটা রেডি থাকে, একটু জাস্ট ক্রস চেক করে নেবো। গট ইট? চলো নেক্সট ভিডিওতে আমরা ক্রস ওভার শিখবো, দুটো ডিএফ এর ক্রস ওভার।